আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটিতে। বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে ওয়ানএক্সবিট অ্যাকাউন্টে ডিপোজিট করার পর যদি টাকা না আসে সেটা আপনি আপনার ওয়ানএক্সবিট অ্যাকাউন্টে আবার ফিরিয়ে আনবেন। তো বন্ধুরা, চলুন ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদের একটা রিকোয়েস্ট করব, যাদের এরকম প্রবলেম হচ্ছে তারা আমাদের যে প্রোমো কোডটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে BDSPORT, এটা দিয়ে অ্যাকাউন্ট খুলুন। কারণ এটা একটা অফিসিয়াল প্রোমো কোড, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি অ্যাকাউন্ট খোলা হয়েছে এই প্রোমো কোডটি দিয়ে, এবং এটা দিয়ে অ্যাকাউন্ট করলে আপনাদের কখনো আর ডিপোজিট প্রবলেম হবে না। সো বন্ধুরা, তাই এই প্রোমো কোডটি দিয়ে অ্যাকাউন্ট করুন। আর এই প্রোমো কোডটি দিয়ে অ্যাকাউন্ট খোলার পর যদি আপনার অন্য কোনো সমস্যাও হয়ে থাকে, তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এবং ফেসবুক পেজ লিঙ্ক। আপনি যে কোনো জায়গায় আমাদের মেসেজ দিলেই আপনি সরাসরি হেল্প পাবেন। তো বন্ধুরা, চলুন ভিডিও শুরু করা যাক। যদি আপনার অলরেডি ডিপোজিট প্রবলেম হয়ে যায়, সেটা আপনি কিভাবে রিকভার করবেন। তো চলুন, সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, ইমেল আমি লিখে রেখেছি, এটা আপনাকে লিখতে হবে। এখানে যে ইনফরমেশনগুলো রয়েছে সেটা আপনাকে খুব ভালো করে কেয়ারফুলি আপনাকে পূরণ করতে হবে। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমি লিখেছি আই হ্যাভ ডিপোজিটেড টু মাই ওয়ানএক্সবিট অ্যাকাউন্ট থ্রু নগদ। এই যে তারিখটা দিয়েছি, তারপর এখানে ডেটটা দিয়েছি, তারপর বাট দ্য অ্যামাউন্ট হ্যাভন্ট অ্যাডেড ইয়েট, হেয়ার আর দ্য রিকোয়ার্ড ইনফরমেশন ইউ ডিমান্ড। সো বন্ধুরা, এখানে আপনার ফ্লিয়ার আইডিটা দেখতে পাচ্ছেন। এই যে ফ্লিয়ার আইডি যেটা, সেটা আপনাকে দিতে হবে। সো বন্ধুরা, এই যে ফ্লিয়ার আইডি কোনটা আমি আপনাদেরকে দেখাই, আপনারা হয়তো অবশ্যই জানেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন আইডি উপরে কর্নারে, এটা আপনাকে এই জায়গায় লিখতে হবে। সো বন্ধুরা, এটা আমি আপনাদেরকে একদম এক্সপ্লেনলি দেখাচ্ছি, কারণ অনেকেই বুঝে না, আমাকে মেসেজ দিয়েছে, বলতেছে ভাই আমি এটা বুঝতেছি না কিভাবে লিখবো, সেই জন্য আমি একদম ফুললি একদম বিস্তারিতভাবে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এরপর এখানে ট্রানজ্যাকশন আইডি কোথায় পাবেন? সো বন্ধুরা, যে ট্রানজ্যাকশন আইডি আপনি যখনই ডিপোজিট করছিলেন, তখন আপনার ডিপোজিট করার পর বিকাশ হোক কিংবা নগদ হোক, সো বন্ধুরা, ওই যে বিকাশ, নগদ, রকেট, উপায়, যেটা থেকে আপনি ডিপোজিট করেন না কেন, আপনি লেনদেনে চলে যাবেন। লেনদেনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ট্রানজ্যাকশন আইডি, এই ট্রানজ্যাকশন আইডিটা আপনাকে কপি করতে হবে। তারপর এই জায়গায় এই যে ট্রানজ্যাকশন আইডির জায়গায় আপনাকে লিখতে হবে। এরপর মাই নগদ নাম্বার কিংবা ক্লায়েন্ট নাম্বার। সো বন্ধুরা, এই জায়গায় আপনাকে আপনার নগদ নাম্বারটা লিখতে হবে, কিংবা বিকাশ নাম্বার, আপনি যেটা থেকে আপনি টাকাগুলো সেন্ড করছিলেন। সো বন্ধুরা, এরপর এখানে এজেন্ট নাম্বার, তো এজেন্ট নাম্বার যেটাতে আমি সেন্ড করেছিলাম সেটাই এখানে লিখে দিয়েছি। তো এখানে যেহেতু অ্যামাউন্ট 500 ছিল, আমি 500 টাকায় লিখে দিয়েছি। এরপর ডিপোজিট ডেট অ্যান্ড টাইম, এটা একদম টাইমটা কোথায় পাবেন একদম সুন্দর করে দেখে নেবেন। টাইমটা আপনি যে এই যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু থাকতেছে। এই যে দেখেন, এখানে 12টা 5, আজ যেহেতু আজকের তারিখটা শো করতেছে না, কালকে হইলে আবার তারিখটা শো করতো। সো বন্ধুরা, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দিন এবং সময়টা দেওয়া রয়েছে। সো বন্ধুরা, এই যে এখান থেকে টাইমটা একদম সুন্দর করে বসাতে হবে। টাইম কিন্তু এদিক ওদিক করলে কিন্তু টাকা অ্যাড হয় না, সেজন্য আপনাকে এটা করতে হবে। তারপর আই হ্যাভ অলসো অ্যাটাচ দ্য স্ক্রিনশট অফ মাই ডিপোজিট ডকুমেন্টস, প্লিজ অ্যানালাইজ দ্য কেস অ্যান্ড সলভ মাই প্রবলেম, প্লিজ অ্যাডেড মানি টু মাই অ্যাকাউন্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল। সো বন্ধুরা, এটা আপনাকে কপি করতে হবে। সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, আপনার জিমেলে চলে যেতে হবে। তো আমি জিমেলে চলে যাচ্ছি। জিমেলে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে কম্পোজ বলে একটা অপশন রয়েছে, এই কম্পোজ অপশনে আপনি ক্লিক করে দেবেন। কম্পোজ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে টুতে লিখতে হবে আপনার এই যে জিমেলটা রয়েছে। তো আমি এগুলো সবগুলো আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপটি রয়েছে সেটা তো দিয়ে দিব। তো আপনি দুইটাতেই পেয়ে যাবেন। সো বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনি ফেসবুক পেজ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকুন যে কোনো প্রবলেমে হেল্প পাওয়ার জন্য। সো বন্ধুরা, এরপর কপিতে করবেন। এটা কপি করার পর এখানে আপনি পেস্ট করে দিবেন। তো এরপরে এখানে সাবজেক্টে লিখবেন ডিপোজিট প্রবলেম লিখার পর, তো এখানে যে জিমেলটা এতক্ষণ আপনি নোটপ্যাডে এডিট করলেন, সেটা আপনি এখানে সুন্দর করে কপি করার পর পেস্ট করবেন। তো আমি আপনাদেরকে বলবো এটা নোটপ্যাডে সেভ করে নেবেন, আগে কপি করে নেবেন, তারপর এখানে এসে পেস্ট করবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম ফুললি। তো এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে স্ক্রিনশটটা অ্যাড করতে হবে, যেটা আপনি আপনার যে লেনদেন রয়েছে, ওই ট্রানজ্যাকশন, বিকাশ, নগদ, রকেটের ট্রানজ্যাকশনের যে হিস্ট্রি রয়েছে ওইখানে পেয়ে যাবেন। তো ওইখান থেকে আপনি এটা স্ক্রিনশটটা নেওয়ার পর এখানে এই যে অ্যাটাচ ফাইলে ক্লিক করবেন। অ্যাটাচ ফাইলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি
আপনার যে স্ক্রিনশটটা রয়েছে সেটা অ্যাড করে দিবেন। তো এটা অ্যাড হয়ে গেল। অ্যাড হয়ে যাওয়ার পর এখানে আপনি এই জায়গায় ক্লিক করার পর আপনি হচ্ছে এটা সেন্ড হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনি সেন্ড করে দিতে পারেন। সেন্ড করে দেওয়ার পর কিছুক্ষণের ভিতর আপনার টাকাগুলো অ্যাড হয়ে যাবে। আর যদি আমি আপনাদেরকে বলবো যদি এই টাকা অ্যাড হয়ে যায় তাহলে অ্যাড হওয়ার পর আমি আপনাদেরকে বলবো আপনি BDSPORT যে প্রোমো কোডটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা দিয়ে অ্যাকাউন্ট করুন। এটা দিয়ে অ্যাকাউন্ট করলে আপনার কখনো ডিপোজিট প্রবলেম হবে না। আর যদি আপনি ভুলেও কখনো ভুল ইনফরমেশন দিয়ে ডিপোজিট প্রবলেম করেও ফেলেন সেক্ষেত্রে আপনার কোনো ধরনের সমস্যা হবে না। আপনি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে সেটাতে মেসেজ দিবেন, আমরাই আপনাকে সলভ করে দিব। সো বন্ধুরা এইটাই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।